হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের এই করোনা পরিস্থিতির কারণে তোমাদের পড়ালেখা তোমরা অনেক পিছিয়ে গেলা। তোমরা যেন এই দুর্বলতা কাটিয়ে নিজেরা সামনের দিকে অগ্রসর হতে পারো, এই জন্য আমি তোমাদের সামনে আজ উপস্থিত হচ্ছি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই আশা করি যে তোমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারবে এবং তোমার পিছিয়ে পড়াটাকে রোধ করতে পারবে। তো আসো দেখা যাক আমরা কি করতে পারি আজকে। আচ্ছা, এটা সমান কি হয় বলতে পারবা? এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ সমান, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এ টু দি পাওয়ার 5। তাহলে বলো আমরা কি আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমরা আজকে আলোচনা করবো সূচক। সূচক আমরা তাহলে আলোচনা করবো সূচক। এখানে এ হলো আমাদের ভিত্তি এবং 5 হলো আমাদের সূচক বা পাওয়ার। সূচক বা পাওয়ার বা মাত্রা। মাত্রা, হ্যাঁ। তাহলে সূচকটা আমরা কেন ব্যবহার করব? সূচক আমাদের কি কাজে লাগে? সূচক দিয়ে কি হয়? হ্যাঁ, সূচক আমরা এই জন্য শিখবো যে সূচকের সাহায্যে আমরা অনেক বড় সংখ্যাকে অতি সংক্ষেপে ছোট করে লিখতে পারি। অনেক বড় অথবা অনেক ছোট সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে আমরা প্রকাশ করতে পারি। তাতে আমাদের একদিকে যেমন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আরেকদিকে সেটি লিখতে সময় কম লাগবে এবং সময় আমাদের বাঁচবে এবং সেটা কম জায়গায় প্রকাশ করা যাবে। যেমন ধরা যাক আমরা একটি বড় সংখ্যা এই সংখ্যাটিকে আমরা যদি বারে বারে লিখতে দিতে হয়, বর্ণনায় বারে বারে লিখতে দিতে হয়, তাহলে একদিকে যেমন সংখ্যাটি বারে বারে লিখতে গেলে আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং বা একই সংখ্যা বারে বারে লেখাটাও বিরক্তিকর এবং ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, জায়গা বেশি লাগবে, সময় বেশি লাগবে। এই জন্য এটাকে আমরা অতি সংক্ষেপে যদি এইভাবে লিখি 3^18, তাহলে আমাদের এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকেই বোঝাবে। তাহলে এই বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদানের জন্য, বৈজ্ঞানিক গবেষণাগুলোকে উপস্থাপনের জন্য আমাদের অনেক সময় অনেক বড় বড় সংখ্যা এবং অনেক ছোট সংখ্যাকে বারে বারে লিখতে হতে পারে। এই জন্য আমরা সূচক ব্যবহার করব। তো তোমরা ইতিমধ্যে 6, 7, 8-এ সূচকের ধারণা পেয়েছো। তো আমি এটা নিয়ে আর বেশি বিস্তারিত আলোচনায় যাব না। তোমরা এই পর্যন্ত 8ম শ্রেণী পর্যন্ত সূচকে যেগুলো শিখেছো সেগুলোর কিছু সূত্র নিয়ে আলোচনা করি। সূত্র 1, এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m যদি হয়, তোমরা শিখেছো a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ সূচকের ভিত্তি যদি একই হয় তাহলে তাদের মাত্রাগুলোর সমষ্টি হয়। ভিত্তি কমন হয়ে তাদের মাত্রাগুলোর সমষ্টি হয়। এটা হলো আমাদের 1 নাম্বার সূত্র। সূত্র 2, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটা সমান তোমরা করতে পারো a টু দি পাওয়ার m মাইনাস n অথবা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এটি হবে যখন m n এর থেকে বড় হবে, আর এটা আমরা করব যখন n m এর থেকে বড় হবে। তাহলে একটি সূচকের গুণের সূত্র, একটি সূচকের ভাগের সূত্র। সূচকের গুণের সূত্র আর সূচকগুলো ভিত্তি একই হলে সূচকগুলো যোগফল আকারে প্রকাশ করতে হয়, আর ভিত্তি একই হলে ভাগের ক্ষেত্রে পার্ট
সূচকটা মাইনাস আকারে প্রকাশ করতে হয়। 4 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 3 a b টু দি পাওয়ার m যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার b টু দি পাওয়ার, সরি এটা ভুল হয়েছে, a টু দি পাওয়ার m ইনটু a টু b টু দি পাওয়ার m। আচ্ছা, 4 নম্বর সূত্র a বাই b, a বাই b টু দি পাওয়ার m যদি হয় তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। অর্থাৎ আমরা সূচকটাকে যতগুলো রাশি থাকবে, আলাদা আলাদা রাশি থাকবে, তাদের প্রত্যেকের উপরে সূচকটাকে আলাদা করে দিতে পারি। সূত্র 4, সূত্র 5, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা এটাকে লিখব a টু দি পাওয়ার m ইনটু n, a টু দি পাওয়ার m ইনটু n। অর্থাৎ কোন ভিত্তির উপরে যতগুলো পাওয়ার থাকবে, যতগুলো সূচক থাকবে, তারা সবাই গুণফল আকারে প্রকাশিত হবে। আচ্ছা, এর সাথে আমাদের আরো কিছু জিনিস যেগুলো জানা জরুরি সূচকের অঙ্কের জন্য, সেটা হলো সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সবসময় হবে 1। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। আরও আমাদের প্রয়োজন হবে যদি পাওয়ারটা সূচকটা মাইনাসের পাওয়ার, সূচক মাইনাস n, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 বাই a টু দি পাওয়ার n। বিপরীত ক্রমে যদি এইরকম থাকে a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার m, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার মাইনাস m। কারণ সূচক মাইনাসে থাকলে 1 বাই লিখতে হবে, 1 বাই থাকলে সেটাকে আমরা মাইনাসে লিখতে পারবো। এই মোটামুটি আমাদের সূচকের সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। তো এখন আমরা যে আলোচনা করব অনুশীলনী 4.1। অনুশীলনী 4.1। 4.1 এর 1 নম্বর অঙ্কটা আমরা করি। থ্রি ইন্টু 3 টু দি পাওয়ার -4। আচ্ছা, তাহলে এটাকে করতে গেলে আমরা দেখি উপরে ভিত্তি 7 সূচক 3, ভিত্তি 7 সূচক -3। তাহলে ভিত্তি একই হলে আমরা যে সূত্রটা শিখলাম সেটা 7 টু দি পাওয়ার সূচকগুলা সমষ্টি আকারে হয়, এটা লিখতে পারি। নিচেও একই জিনিস, 3 পাওয়ার 1 আছে 1 প্লাস এটা করতে পারি। তাহলে আমাদের 7 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাসে -3, 1 -4। তাহলে আমাদের আসবে 7 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার -3, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, যেহেতু 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা এটা 1 বসিয়ে দিলাম। আর 3 টু দি পাওয়ার -3 থাকে, তাহলে 1 বাই 3 টু দি পাওয়ার -3 মানে আমরা বলতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা লিখব 1 ইনটু 3 টু দি পাওয়ার 3 বাই 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27। তাহলে অঙ্কগুলা বেশ মজার, আশা করি বুঝতে পেরেছো।
2 নম্বর অঙ্কটা দুই নম্বর আসলে 2 নম্বর অঙ্কটার আগে আমরা কিছু তোমাদের সূত্র জাতীয় কিছু জিনিস আলোচনা করি। যেমন আমরা রুট এ মানে এটাকে আমরা কি করি, এটা সূচক হলো 1/2, এটা থাকলে এটা লিখতে পারবো, এটা থাকলে এটা লিখতে পারবো, এটা থাকলে এটা লিখতে পারবো। ঠিক সেই রকম আমাদের এইরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো a⁴ এটাকে বলা হয় ঘনমূল। যদি এইরকম থাকে √5a তাহলে আমরা এটাকে লিখতে পারবো a⁴1/5। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বর্গমূল আর ঘনমূল এবং তার চেয়েও বেশি মাত্রা গুলো এইভাবে আমরা লিখবো। তাহলে 2 নাম্বার হলো আমাদের 2, তাহলে বন্ধুরা এটাকে আমরা লিখতে পারি 7² 1/3 ইন্টু 7 1/3, 7 1/2, 7 to the power 2/3 into 7 1/3, 7 1/2 সমান 7 to the power 2/3 plus 1/3, 7 to the power 1/2, 7 to the power 2/3 plus 1/3, এটাকে আমরা লসাগু করে নিব, ভগ্নাংশ যেহেতু 3, 2 plus 1, 7 to the power 1/2, 7 to the power 3/3, 7 to the power 3/3, 7 to the power 1/2, 7 to the power 1, 7 to the power 1/2, 7 to the power 1 minus 1/2 ভাগের সূত্র 7 to the power 2 minus 1/2, 7 to the power 1/2 equal to √7। এটা আমাদের 2 নম্বর অঙ্ক। तीन नंबर लिखो 2 to the power -1, 5 to the power -1, 2 to the power -1, 5 to the power -1, 2 to the power -1, 5 to the power -1, -1 আমরা শিখেছি পাওয়ার মাইনাস থাকলে 1/, লিখতে হয়, তাহলে 1/2 প্লাস 1/5 -1 লসাগু করব 5 প্লাস 2 -1, 7/10 minus 2 to the power -1 equal to 1/7/10 equal to 1 into 10/7, 10/7, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব নির্ণয় মান, অ্যান্সারের কারণে লিখতে যাব, অতএব নির্ণয় মান 10/7 তারপর আমরা অ্যান্সার। 4 নম্বর অঙ্ক।
2a inverse 2a inverse plus 3b inverse 3b inverse inverse 2 into 1 by a plus 3 into 1 by b to the power minus 1. 2 by a plus 3 by b to the power minus 1 equal to ab 2b plus 3a to the power minus 1 equal to 3a plus 2b by ab equal to 1 by 3a plus 2b by ab equal to ab by 3a plus 2b. শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই লাইনের উপর সরাসরি এই লাইনে চলে যেতে পারি, অর্থাৎ ইনভার্স বা -1 পাওয়ার থাকলে সেটাকে আমরা জাস্ট উঠিয়ে দিতে পারি বা ব্যস্তকরণ করতে পারি, লাইনটা না করলেও চলে। আমরা এই লাইনের উপর সরাসরি এই লাইন করতে পারবো। তাহলে নির্ণয় মান নির্ণয় সরল এত। দেখো এখানে আমাদের a স্কয়ার থেকে গেল b টু দি পাওয়ার -1 -1 থাকলে 1 বাই b a টু দি পাওয়ার -2 1 বাই a স্কয়ার ইনটু b, তারপর আমরা a স্কয়ার সাথে অনুগুণ করলে a স্কয়ার সাথে অনুগুণ করলে a স্কয়ার b b গেল। আচ্ছা 1 এর সাথে b গুণ করলে b a স্কয়ার থেকে গেল, এটা আসলো। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, উল্টিয়ে দিতে পারি, a বাই b গুণন a স্কয়ার বাই b a square by b into a square by b square equal to তাহলে a to the power 4 b square তারপর স্কয়ার a to the power 8 a to the power 4, এটাই আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান আমাদের এটা। 6 নম্বর অঙ্কে আমরা চলে যাই। ছয় নম্বর অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এইটি বেশি করে প্র্যাকটিস করবে। x to the power -1 into y to the power -1 y to the power -1 z to the power -1 x 1 by x into y 1 by y into z 1 by z into x। তাহলে এটা আসবে আমাদের y by x, এটা আসবে z by y, এটা আসবে x by z। y এর সাথে অনুগুণ করে y হয়ে গেল, একইভাবে এটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা রুটটাকে যদি আলাদা করে দিই, রুট y রুট x রুট z রুট y রুট x রুট z, তাহলে দেখো রুট x কাটাকাটি হয়ে যায়, রুট z কাটাকাটি হয়ে যায়, y রুট y কাটাকাটি হয়ে যায়। সুতরাং
মান থাকবে 1। তাহলে নির্ণয় সমাধান 1। 7 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 6, 7, 8 অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 7 নম্বর অঙ্ক আমরা সমাধান করি। टू टू द पावर n plus 4 minus 2 4 into minus 4 into n plus 1 plus 1 2 to the power n plus 2 2 to the power n plus 2 भाग 2 भाग 2। এটাকে আমরা কি করতে পারি 2 to the power n plus 4 minus 2 square into 2 to the power n plus 1 2 to the power n plus 2 भाग 2। तो 2 to the power n plus 4 minus এখানে গুণনের সূত্র 1 নম্বর সূত্র 2 plus n plus 1 আর এখানে আমরা ভাগের সূত্র ব্যবহার করব। এটার পাওয়ার আছে 1, তাহলে n plus 1 ভাগে আমরা কি শিখলাম পাওয়ারটা মাইনাস হয়ে যাবে সমান আসবে 2 to the power n plus 4 minus 2 to the power n plus 3 divided by 2 to the power n plus 1। এই আমাদের পরিস্থিতিতে দাঁড়ালো। এখন আমরা সূচকটাকে আলাদা করে দিই 2 to the power n into 2 to the power 4 minus 2 to the power n into 2 to the power 3 2 to the power n into 2 to the power 1। n পাওয়ারগুলোকে আমরা আলাদা করে নিয়ে কমন নিয়ে নিলাম 2 to the power n, তাহলে এখানে 2 to the power 4 2 to the power 3 and 2 to the power n into 2। এটা কাটা চলে গেল 2 to the power 4 মানে আমরা 16 minus 2 to the power 8 মানে 2 to the power 3 মানে 8 divided by 2। তাহলে আমাদের থাকলো 8 by 2 equal to 4 equal to 4। তাহলে আমাদের নির্ণয় মান 4। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। थ्री टू द पावर m plus 1 divided by 3 to the power m 3 to the power m minus 1 भाग 9 m plus 1 m 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 3 to the power m minus 1 whole power m plus 1। দেখো এখানে আমরা কি করতে পারি 3 to the power m plus 1 3 to the power পাওয়ার গুণ হয়ে যাবে। আমরা একটা সূত্র শিখলাম 3 to the power a to the power m to the power m to the power n হলে আমরা a to the power m হয়ে যায়। তাহলে এখানে আমরা করতে পারবো 2 to the power m স্কয়ার মাইনাস m এর সাথে অঙ্কন করলে m ভাগ 3 স্কয়ার 9 কে আমরা 3 স্কয়ার করতে পারি। এটা একই সূত্র ব্যবহার করব 3 to the power m minus 1
m মাইনাস ওয়ান m প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে আমাদের এখানে থাকলো 3 টু দি পাওয়ার m প্লাস ওয়ান, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ 3 টু দি পাওয়ার পাওয়ার করুন 2m প্লাস 2। এখানে আমরা সূত্র করতে পারি বীজগণিতীয় সূত্র a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 9। তাহলে আমরা এবার 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগটাকে গুণন করে দিলাম, তাহলে কি হবে? উল্টিয়ে যাবে, এটা তোমরা সবাই জানো, 2m প্লাস 2। এই আমাদের অবস্থান দাঁড়ানো। এবার আমরা ভিত্তি 3, এটারও ভিত্তি 3 গুণনাকারে আছে, তাহলে ভিত্তি 3 ভিত্তি একই হলে গুণনাকারে থাকলে সূচকগুলো প্লাস হয়ে যায়। 1 নম্বর সূত্র, তাহলে আমরা এটাকে করব 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখানে আসবে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। তাহলে আমাদের কি দাঁড়ালো? মাইনাস 1 প্লাস 1 কাটা, 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m, 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস 2m মাইনাস m, আমরা সরল করলে পাবো প্লাস m, প্লাসের দুটি m থেকে মাইনাসের একটি m বাদ দিলে একটি m থাকবে প্লাস 2। এটা উপরে নিচে আমরা সেম পাওয়ার আনতে গেলে সে একই সূচক যদি আনতে চাই তাহলে m স্কোয়ার প্লাস m ইন্টু 3 স্কোয়ার আলাদা করে নিলাম। প্লাস থাকলে সবসময় মনে রাখবো, প্লাস থাকলে আমরা ইন্টু করে আলাদা করে নিতে পারবো, মাইনাস থাকলে আমরা ভাগ করে আলাদা করে নিতে পারবো। পাওয়ার যাই হোক আমরা ভিত্তির সাথে পাওয়ারটা দিয়ে আলাদা করে নিতে পারি। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 3 স্কোয়ার, অতএব 1/9। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আজকে তোমাদের জন্য এতটুকুই আলোচনা থাকবে। তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি কিছু কাজ দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে কাজ থাকবে অনুশীলনী 4.1 অনুশীলনী 4.1 এর অনুশীলনীর অঙ্ক এর 1 থেকে 8 পর্যন্ত এবং উদাহরণ অঙ্ক থাকবে তোমাদের হোমওয়ার্ক হিসেবে। উদাহরণ 1, 2, 1, 2, 3, 4 এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি আমি আমার পরবর্তী ক্লাসের আগে তোমরা এই হোমওয়ার্কগুলো করবে, হোমওয়ার্কগুলো করে প্রস্তুত থাকবে। দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।